স্বাগতম দর্শক। দুনিয়া টাকার গোলাম সিরিজের আগের পর্বগুলোতে আপনারা দেখেছেন কিভাবে স্মৃতিভ্রষ্ট গোলাম ও প্রতাপশালী শেজাদ চৌধুরীর দ্বৈত রূপ পুরো সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে এক তোলপাড় সৃষ্টি করেছে। ক্ষমতার লোভ, পারিবারিক জটিলতা এবং আন্ডারগ্রাউন্ডের কালো জগতের নানা চক্রান্ত যেখানে কাহিনীকে এক রোমাঞ্চকর মোড়ে দাঁড় করিয়েছিল, সেখান থেকেই শুরু হয় আজকের ২৬ নম্বর পর্বের আসল নাটকীয়তা। আজ আমরা ২৬ নম্বর পর্বের প্রতিটি ঘটনার গভীর বিশ্লেষণ, ক্ষমতার পেছনের নোংরা খেলা এবং একই সাথে আগামী ২৭ নম্বর পর্বে গল্প ঠিক কোন রোমাঞ্চকর দিকে মোড় নিতে চলেছে তার একটি বিস্তারিত পূর্ণাঙ্গ ওভারভিউ উপস্থাপন করব। ২৬ নম্বর পর্বের শুরুতেই আমরা দেখতে পাই এক তীব্র মনস্তাত্ত্বিক ও রূপগত দ্বন্দ্ব। একদিকে গোলামকে জোরপূর্বক একজন প্রভাবশালী ও ধনাঢ্য ডনে রূপান্তর করার কঠোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, অন্যদিকে তার সেই পরিচয়কে অস্বীকার করার এক পারিবারিক মনস্তাপ খেলা শুরু হয়েছে। স্মৃতির এই জটিল গোলকধাঁধায় পড়তে থাকা মানুষটি যখনই কোনো বড় সিদ্ধান্ত বা ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার চেষ্টা করে, তখনই তাকে মনে করিয়ে দেওয়া হয় যে তার আসল পরিচয় একজন দাস বা গোলাম ছাড়া আর কিছুই নয়। ফলে একদিকে সে ঘরের বাইরে নিজের এক দাপুটে ইমেজ তৈরি করার চেষ্টা করছে, কিন্তু ঘরের ভেতরে কিংবা ঘনিষ্ঠ সম্পর্কের জায়গায় তাকে বারবার এক চরম অবমূল্যায়নের মুখোমুখি হতে হচ্ছে। এই দ্বৈত রূপের কারণে পরিবার ও পরিচিত মানুষদের মধ্যে জন্ম নেয় নানা সন্দেহ, ক্ষোভ ও সম্পর্কের টানাপোড়েন, যা আড়ালের সত্যগুলোকে ধীরে ধীরে উন্মোচিত করতে শুরু করে। ঠিক এই সময়েই গল্পের মোড় ঘুরে যায় আন্ডারগ্রাউন্ডের অপরাধ জগতের রাজনীতির। ক্ষমতাশালী ও চরম দুর্নীতিগ্রস্ত মন্ত্রী যখন বুঝতে পারেন যে শেজাদ চৌধুরীকে আইনি উপায়ে বা সরাসরি ভয় দেখিয়ে আটকানো সম্ভব নয়, তখন তিনি পথ বেছে নেন আরও বেশি নোংরা কৌশলে। ক্ষমতার প্রভাব ধরে রাখতে এবং প্রতিপক্ষকে চিরতরে নীরব করে দিতে তিনি ভাড়াটে, খুনি ও অপরাধীদের সাথে হাত মেলান। নিজেদের হাতে সরাসরি রক্ত না মেখে প্রমাণের অভাবে অধরা থাকা ভাড়াটে অপরাধীদের ব্যবহার করে প্রতিপক্ষকে সরিয়ে দেওয়ার এক মাস্টার প্ল্যান সাজানো হয়। তবে এই কুৎসিত ও হিংস্র চক্রান্তের সবচেয়ে মর্মান্তিক শিকার হতে হয় এক নিষ্পাপ ও অসহায় পথশিশু। ভাড়াটে খুনির লক্ষ্যভ্রষ্ট ছোড়াগুলি হঠাৎ এসে কেড়ে নেয় এক অবুঝ শিশুর প্রাণ। চোখের সামনে একটি নিষ্পাপ বাচ্চার রক্তে রাজপথ ভেসে যাওয়া এবং তার মায়ের হৃদয় বিদারক আর্তনাদে মুহূর্তেই পুরো পরিবেশ স্তব্ধ হয়ে যায়। এই নির্মম ঘটনাটি মূল নায়কের হৃদয়ে এক চরম অপরাধবোধ, কষ্ট ও আগ্নেয়গিরির মতো ক্ষোভের জন্ম দেয়। যে শিশুটির সামনে পুরো জীবন পড়েছিল, রাজনৈতিক ও গ্যাংস্টার কোন্দলের বলি হয়ে তাকে এভাবে চলে যেতে দেখে সে মানসিকভাবে ভেঙে পড়ে। এই শিশু হত্যার সূত্র ধরেই উন্মোচিত হয় ঢাকা শহরের এক অত্যন্ত ভয়ঙ্কর ও রোমহর্ষক ক্রাইম সিন্ডিকেটের আসল অনুসন্ধানে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য। শহরের বিভিন্ন বস্তি ও রাজপথ থেকে এতিম, অসহায় ও পথশিশুদের ধরে নিয়ে গিয়ে এক চক্র তাদের ওপর অমানুষিক নির্যাতন চালায়। শিশুদের হাত পা কেটে পঙ্গু বানিয়ে তাদের বাধ্য করা হয় বিভিন্ন মোড়ে মোড়ে ভিক্ষাবৃত্তি করতে। আর এই আন্তর্জাতিক চাইল্ড ট্রাফিকিং বা শিশু পাচার চক্রের পেছনে টানছে সমাজের উত্তলার প্রভাবশালী ব্যক্তিত্বরা, এমনকি স্বাস্থ্যমন্ত্রীর মতো উচ্চপদস্থ মন্ত্রীরা। সমাজের এই অদৃশ্য বিষবৃক্ষ সম্পর্কে যারা সত্য জানতে পেরেছে বা প্রতিবাদ করার চেষ্টা করেছে, তাদেরকেই গুম করে গোপন বন্দিশালায় আটকে রাখা হয়েছে অথবা চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। সন্তানহারা এক মায়ের করুণ আকুতি এবং বছরের পর বছর ধরে চলতে থাকা এই চরম অন্যায়ের তীব্রতায় ২৬ নম্বর পর্বে আসে এক বড় পরিবর্তন। হৃদয়ের সমস্ত কষ্টকে শক্তিতে রূপান্তর করে অপরাধীদের বিরুদ্ধে এক কঠিন প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া। সমাজের অসহায় শিশুদের রক্ষা করা, বন্দীদের মুক্ত করা এবং শিশু পাচারকারী এই নোংরা মাফিয়া চক্রকে গোড়া থেকে উপরে ফেলার জন্য নেওয়া হয় এক মহাস্পদ। শহরের সমস্ত অসহায় মা ও শিশুদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে মাফিয়াদের বিরুদ্ধে শুরু হয় এক নতুন সংগ্রাম। কিন্তু গল্প সেখানেই থেমে থাকে না। কাহিনীর চূড়ান্ত ভাগে যুক্ত হয় এক চরম আন্তর্জাতিক চক্রান্ত। দুবাই ভিত্তিক প্রভাবশালী আন্তর্জাতিক অপরাধী নেতা এবং দেশের দুর্নীতিগ্রস্ত মন্ত্রীর মধ্যে হাত মেলানোর এক নতুন মেরুকরণ। যখন তারা বুঝতে পারে যে এই প্রতিবাদী শক্তিকে সরাসরি হত্যা বা প্রতিহত করা সম্ভব নয়, তখন তারা এক সুদূর প্রসারী রাজনৈতিক ফাঁদ তৈরি করে। তারা পরিকল্পনা করে যে মিডিয়া ও সাধারণ মানুষের চোখে শেজাদ চৌধুরীর জনহিতৈষী রবিনহুড ইমেজ সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হবে। এমনকি একটি ব্যাংক ডাকাতির ভুয়া অপরাধের দায়ভার তার ওপর চাপিয়ে দিয়ে তাকে সমাজ ও রাষ্ট্রের চোখে একজন বড় অপরাধী বানানোর চক্রান্ত শুরু হয়। একদিকে গোলাম ও শেজাদ চৌধুরীর রূপ বদলের খেলা, অন্যদিকে দেশি বিদেশি মাফিয়াদের পাতা ফাঁদ। সব মিলিয়ে ২৬ নম্বর পর্বের কাহিনী এক চরম সাসপেন্স ও উত্তেজনার চূড়ায় পরবর্তীতে যা ঘটতে পারে বা ২৭ নম্বর পর্বের ২৭ নম্বর পর্বে গল্পটি আরও বেশি অ্যাকশন, রোমাঞ্চ এবং রাজনৈতিক টানাপোড়েনে মোড় নিতে পারে। প্রথমত, শিশু পাচার চক্র ও গোপন বন্দিশালার সন্ধান পেয়ে শেজাদ চৌধুরী তার নিজস্ব বাহিনী নিয়ে সেই আন্তর্জাতিক নেটওয়ার্কে এক হামলা চালাতে পারে, যেখানে সেই বন্দী ছেলে সুমন সহ বহু অসহায় শিশুকে উদ্ধার করার এক রোমাঞ্চকর অ্যাকশন সিকোয়েন্স
আমরা 27 নম্বর পর্বে দেখতে পারি। দ্বিতীয়ত, মন্ত্রী এবং দুবাইয়ের মাফিয়া সর্দারের পাতা ব্যাংকের ফাঁদে শেজাদ কিভাবে পা দেয় বা কিভাবে নিজের বুদ্ধি দিয়ে এই চক্রান্ত নস্যাৎ করে, তা হবে 27 নম্বর পর্বের মূল মিডিয়া ও জনগণের সামনে শেজাদ কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে, নাকি মন্ত্রীর সাজানো নাটকে জড়িয়ে তাকে আইনি জটিলতায় পড়তে হবে, তা নিয়ে এক চরম উত্তেজনা তৈরি হবে। তৃতীয়ত, গোলাম এবং শেজাদ চৌধুরীর এই স্মৃতির খেলা ও বরিশালের আঞ্চলিক রূপটি নিয়ে পরিবারে যে গোপন নাটক চলছে তা 27 নম্বর পর্বে শেষ পর্যন্ত প্রকাশ পেয়ে যেতে পারে। মন্ত্রী বা প্রতিপক্ষ যদি জানতে পারে যে প্রতাপশালী শেজাদ চৌধুরী আসলে বেশিরভাগ সময় স্মৃতি হারিয়ে এক সাধারণ গোলামে পরিণত হয়, তবে তারা এই দুর্বলতার পূর্ণ সুযোগ নেওয়ার চেষ্টা করবে। শেজাদ কি তার স্মৃতি সম্পূর্ণ ফেরত পেয়ে স্থায়ীভাবে ডন রূপ ধারণ করবে, নাকি গোলাম রূপেই শত্রুদের সব পরিকল্পনা ধূলিসাৎ করে দেবে, তা দেখতে 27 নম্বর পর্বে চোখ রাখতে হবে। ক্ষমতা, অপরাধ এবং অন্যায়ের বিরুদ্ধে এক অদম্য লড়াইয়ের চরম উত্তেজনাকর মোড়ে দাঁড়িয়ে আছে দুনিয়া টাকার গোলাম। একদিকে নিষ্পাপ শিশুদের রক্ষার শপথ, অন্যদিকে ক্ষমতার শীর্ষ মহল ও আন্তর্জাতিক মাফিয়াদের বিষাক্ত চক্রান্ত। কে জিতবে এই অসম লড়াই? শেজাদ কি পারবে শত্রুদের সাজানো ফাঁদ ভেঙে নিজের সাম্রাজ্য ও শহরের অসহায় মানুষদের রক্ষা করতে, নাকি গোলামের এই রহস্যময় অতীত তাকে টেনে নামাবে কোনো বড় বিপদে? তা জানতে হলে মিস করবেন না এই ধারাবাহিকের আগামী 27 নম্বর পর্ব। আজকের এই পূর্ণাঙ্গ বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান।